বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনটিভির অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক জুমাবারের আয়োজন দরসে হাদিস আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি দরসে হাদিস থেকে উপকৃত হয়ে আমরা আমাদের জীবনকে নতুন করে আবার সাজিয়ে আমলের মাধ্যমে আমরা সৌভাগ্যের দ্বার উন্মোচিত করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, যেমনটি আপনারা জানেন, আমরা বরাবরের ন্যায় আজও অত্যন্ত জনপ্রিয়, প্রসিদ্ধ এবং সবার পরিচিত গ্রন্থ হাদিসের কিতাব, আমলের একটি ভান্ডার রিয়াদুস সালেহিন থেকে আমরা দরসে হাদিস পেশ করে থাকি। আজকেও আমরা রিয়াদুস সালেহিনের চতুর্থ অধ্যায়, চতুর্থ খণ্ড 264 নম্বর অধ্যায় থেকে আমরা দরসে হাদিস পেশ করব, যার শিরোনাম ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ দিয়েছেন বাব তাহরিম লানি ইনসানিন বিআইনিহি আও দাব্বাতিন, যে কোনো নির্দিষ্ট মানুষকে অথবা জন্তুকে অভিশাপ করা হারাম তার অধ্যায়। কোনো জীবজন্তুকেও অভিশাপ করা যাবে না, কোনো নির্দিষ্ট মানুষকে অভিশাপ করা যাবে না তার অধ্যায়। তো এই অধ্যায় থেকে আমরা একটা হাদিস প্রথমে পাঠ করছি, তারপর ধীরে ধীরে আমরা অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণের দিকে সামনে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ভালো কথা বলার এবং আমলের নিয়তে শ্রবণ করার এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়ানবাগি লিসিদ্দিকিন আন ইয়াকুনা লাআনান, রাওয়াহু মুসলিম। প্রসিদ্ধ সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ানবাগি লিসিদ্দিকিন আন ইয়াকুনা লাআনান, কোনো সত্যবাদী অথবা সিদ্দিক ব্যক্তি যিনি, তার জন্য কোনোতেই এটি সমীচীন নয় যে সে বেশি বেশি অভিসম্পাদকারী হবে, লাআনতকারী হবে, এটি উচিত নয়। রাওয়াহু মুসলিম। হাদিসটি ইমাম মুসলিমের সহি গ্রন্থের মধ্যে রয়েছে, তার মানে হাদিসটি একদম সহি। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে, তার উম্মার ক্যারেক্টার, চরিত্র মাধুর্যকে সুন্দর করার জন্য অত্যন্ত সুন্দর একটি গাইডলাইন এখানে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য এসেছি। তিনি শুধুমাত্র আমাদেরকে ফরজ ওয়াজিব শিখিয়েছেন, বিষয়টি এরকম না। মানুষ কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে ঘুমাবে, কিভাবে হাসবে, কিভাবে হাঁটবে, সব কিছু শেখানোর মূর্ত প্রতীক একটি জীবন্ত মডেল যিনি ছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা অনেক সময় কারো প্রতি বিরাগ হয়ে অথবা কারো প্রতি আমরা রাগ করে, যে কোনো কারণে, তার আচরণ, তার বিহেভিয়ার, তার বেড কন্ডাক্ট ইত্যাদির কারণে আমরা অনেক সময় বিরক্ত হয়ে কষ্টে আমরা অনেক সময় অনেককে লানত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, কোনো ব্যক্তিকে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লানত করা যাবে না। এমনকি একটি গরু, একটি গাধা, ঘোড়া, উট, একটা জানোয়ারকে লানত করবে, সেটিও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যেমনটি আমরা সামনে দেখব, স্পষ্ট হাদিসের মধ্যেই রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উম্মাকে গাইডলাইন দিলেন যে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি তার যে সম্পর্ক, সেইখানে অনেক সময় তিক্ততা সৃষ্টি হতে পারে। তো সেইখানে কোন পদক্ষেপগুলো সে নেবে, সেইখানে সে তাকে বিভিন্ন রকম সুন্দর গাইডলাইন রয়েছে, এটি সে প্রয়োগ করতে পারে। অথবা এরও পূর্বে তো আরও কিছু কাজ রয়েছে। মানুষ যদি এটি মনে করে যে আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই, তাহলে যিনি আমার সাথে উল্টা করেছেন, আমার ছোট ভাই কি কখনো আমার সাথে উল্টাপাল্টা করে না? আমি কি কখনো আমার বাবা মার সাথে কিছু উল্টাপাল্টা করিনি? তো সেই জন্য চিরতরে আল্লাহর রহমত থেকে দূরে সরে যেতে হবে। লানত মানে হলো যে, লানত শব্দের অর্থই হলো যে আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যাক, আল্লাহর রহমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাক, অথবা তার উপর আল্লাহর লানত পড়ুক, মানে এটা অভিশাপ পড়ুক, অথবা আল্লাহর গজব পড়ুক। এই ধরনের দোয়াগুলো, এইগুলো একেবারে চূড়ান্ত পর্যায়ের দোয়া, একেবারে নেগেটিভের শেষ শ্রেণীর দোয়া। এর আগেও তো যদি কারো জন্য
কিছু অকল্যাণ কামনা করতে হয়, অথবা কারো প্রতি যদি বিরাগ হয় কেউ, যদি তাকে কিছু বলার থাকে, এর আগেও তো কিছু স্তর রয়েছে। একটা মানুষ যেন হুট করেই, যেমন স্বামী তার স্ত্রীর সাথে যদি মানে বনিবনা না হয়, তাহলে তাকে সংশোধন করার কতগুলো স্টেপ রয়েছে। তাই সেই স্টেপগুলোতে হাত না দিয়ে আমরা অনেক সময় প্রথমেই যেটি প্রয়োগ করি সেটা হলো স্বামী কী বলে, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিচ্ছি। তো এটি তো আর হলো না, এটি তো উচিত হলো না। তাহলে একটা মানুষের সাথে যদি আপনার একটু সম্পর্ক মানে নষ্ট হয়, অথবা সে আপনার সাথে খারাপ কিছু করে থাকে, প্রথমেই আপনি তাকে লানত করবেন, এটি কিন্তু উচিত নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কি কামনা করবে, কি চাবে? যেহেতু সে আমার ভাই, অতএব আমি কামনা করব আমার নিজের জন্য যেটি ভালো, তার জন্য সেটি কামনা করতে হবে। অতএব কোনো ব্যক্তিকে এটি পছন্দ করবে যে আমার নিজের উপরে লানত পড়ুক? কেউ যদি চূড়ান্ত পর্যায়ের খুব কঠিন পর্যায়ে গিয়ে হঠাৎ যদি কেউ 1 বার 2 বার এরকম কাউকে লানত করে, তাহলে এটি একেবারে হারাম হবে, বিষয়টা এরকম না। কিন্তু কেউ যদি কথায় কথায়, কিছু মানুষ আছে কথায় কথায় কসম করে, কিছু মানুষ আছে কথায় কথায় অভিসম্পাত করে, এটি তাদেরকে নিন্দাবাদ করা হয়েছে। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইয়ামবাগি লি সিদ্দিকিন, একজন সিদ্দিকের জন্য সমীচীন নয়। সিদ্দিককে, সিদ্দিক মুমিনের কতগুলো যে স্তর রয়েছে তার মধ্যে একটা উঁচু স্তরের নাম হলো সিদ্দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এরকম 4টা স্তরের কথা বলেছেন, যারা হলো একেবারে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের উপর নেয়ামত বর্ষণ করেছেন। সূরা ফাতিহা আমরা যে আয়াতটা পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখান যাদের উপর আপনি রহমত বর্ষণ করেছেন, অনেক নেয়ামত দিয়েছেন। তো সূরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ব্যাখ্যা করে দিয়েছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে নবীনদের পরেই যে স্তরটা, এটা হলো সিদ্দিকিন, তারপরে হলো শহীদদের স্তর, তারপরে হলো সালেহিনদের স্তর। তাহলে একটি মানুষ সিদ্দিক হবে, এত উঁচু পর্যায়ের হবে, আবার সে মানুষের জন্য লানত করবে, এটি কি সমীচীন হতে পারে? আমি ছোট্ট একটি উদাহরণ দিই। ধরুন আমাদের দেশের যারা নাকি অশিক্ষিত, খেটে খাওয়া মানুষ, অথবা দিনমজুর, যারা কষ্ট করে জীবনযাপন করে, যেহেতু কষ্টের মধ্যে থাকার কারণে তাদের মেজাজটা অনেক সময় একটু মানে কর্কশ থাকে, অথবা কষ্টের কারণে মেজাজটা একটু হট থাকে, তখন একটু হলেই কিন্তু একজন আরেকজনকে গালি দেয়, হাতাহাতি করে। তো সেই জন্য একজন ইউনিভার্সিটির প্রফেসর, অথবা ইউনিভার্সিটির ভিসি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বড় আলেম, মসজিদের খতিব, তারাও কি এইভাবে যখন ঝগড়া লাগবে গালাগালি শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে? এটি তো হতে পারে না, কারণ সকলের স্ট্যাটাস তার একরকম নয়। অতএব কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে ইমানদার হয়, কারো কলবের ভিতরে যদি ইমান ঢুকে থাকে, তাহলে সে তার একজন মুসলিম ভাইয়ের জন্য কল্যাণী কামনা করবে, তার হেদায়েত কামনা করবে, তার প্রতি লানত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে এটি সূরা মুহাম্মদের শেষে তুলে ধরেছেন। তিনি বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, পরস্পর দয়ার সম্পর্ক হবে। রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফফার, যারা কাফের বেঈমান, আমাদেরকে যারা সহ্য করে না, যারা নবীকে মানে না, যারা আল্লাহকে স্বীকার করে না, যারা আখিরাতকে স্বীকার করে না, তো তাদের প্রতি তারা মানে শক্ত হবে। কিন্তু মুমিন যখন শুনবে ইমানদার মুসলিম ভাই, তখন কিন্তু তার প্রতি তার একটা সফট কর্নার থাকতে হবে, তার প্রতি তার নরম হতে হবে। এটাই হওয়ার কথা। যদিও আমরা আমাদের সমাজের বাস্তবতায় অনেক সময়ের উল্টো দেখি, যে কাফের বেঈমানদের সাথে আমরা অনেক ভালো আচরণ করি। হ্যাঁ, আমি তাদের সাথে খারাপ আচরণের কথা বলছি না, তাদের সাথেও অনেক ভালো আচরণ করতে হবে, যেন তারা আচরণ দেখে মুসলিম হয়ে যায়। কিন্তু এর অর্থ এটি নয় যে মুসলমানের সাথে খারাপ আচরণ করব, বরং একজন মুসলিম ভালো আচরণ পাওয়ার বেশি হকদার, এটি হইতে হবে আমাদের বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা যেই ব্যক্তির উপর লানত করছি অথবা অভিসম্পাত করছি, যে তোর উপর আল্লাহর গজব পড়ুক অথবা আল্লাহ লানত পড়ুক, এইভাবে যারা অভিসম্পাত করে, এটা কি কারণে করে? নিশ্চয়ই তার প্রতি ক্রোধের কারণে, রাগের কারণে এটা মানুষ এটা করে। তো যদি রাগ, কারো মনে যদি কষ্ট আসে, রাগ আসে, তাহলে সেই রাগ এবং কষ্টটাকে কিভাবে নিবারণ করতে হবে, কোরআনে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গাইডলাইন দেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত রেডি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গাইজ,
যারা নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, অল কাযিমিন আল গাইজা, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে ক্রোধের কারণে আপনি লানত করতে পারেন না, ক্রোধের কারণে আপনি অভিশাপ করতে পারেন না, ক্রোধের কারণে আপনি হয়তো অন্য একটা হালকা কিছু তাকে বললেন, হ্যাঁ ধরেন এটিও বলার কথা নয় যে আপনি একটা বোকা, আপনি একটা মূর্খ জাহেল মানুষ, আপনার আচরণটা উচিত হয়নি, এটি আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে পারছি না, আমি এখানে ক্ষান্ত হচ্ছে, এরকম কথা বলা যেতে পারে। কিন্তু একটুতেই চটে গিয়ে তার উপর আল্লাহ লানত হোক, আল্লাহর গজব পড়ুক, এই ধরনের কথা যেন আমরা না বলি। কারণ মুমিনের দোয়া তো আল্লাহ যদি কবুল করেই ফেলেন আর তার উপর লানত পড়ে যায় আর সে যদি আল্লাহর গজবের শিকার হয়ে যায়, তাহলে আপনি কীভাবে নিজেকে বুঝাবেন যে আমার একটা বদদোয়ার কারণে আমারই একটা ভাই একজন মুসলিম সে ধ্বংস হয়ে গেল? এটা কিভাবে হতে পারে? তাই সেই জন্য একজন মুসলিম কি করবে, তার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবে। লাভটা কি? লাভ হলো আপনি তো মানে জান্নাত পেয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন এই ধরনের লোকের জন্য জান্নাত রেডি করে রাখা আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। ধরুন একজন আমাকে অনেক কষ্ট দিল, একজন আমার টাকা মেরিয়ে দিয়েছে, একজন আমার উপর অন্যায় করেছে, একজন আমার উপর জুলুম করেছে, তো এখন এটার এগেনস্টে লানত করা, অভিশাপ করা, লাভটা কি? লাভ তো হবে না। যদি আমি তাকে ক্ষমা করে দিই তাহলে কিন্তু লাভ আছে, এবং এটি মুমিনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল আফিনা আনিন নাস। আমি ছোট্ট একটি মানে আপনাদেরকে একটি মানে ঘটনা শোনাতে চাই, এবং পৌরাণিক ঘটনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন জিনা ব্যভিচারের অপবাদ রটানো হলো, যে মা আয়েশা হলেন আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির একান্ত প্রিয় পত্নী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস পরে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের মধ্যে এক ব্যক্তি নাম হলো মিস্তাহ বিন আসাসা, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভাগ্নে হয়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পৃষ্ঠপোষকতা করতেন, তাকে খরচ দিতেন, দরিদ্র ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি কষ্ট পান। কষ্ট পেয়ে তিনি শপথ করেন যে আমি কশ্চিন কালেও এই মিস্তাহকে ক্ষমা করব না। আমার মেয়ে তুমি চিন্তা করলা না, না হয় এটি চিন্তা বাদই দিলা, নবী পত্নী চিন্তা করলা না, মিথ্যা জিনার অপবাদ রটাইতে পারলা, হ্যাঁ আমি ক্ষমা করব না তাকে। তো যেহেতু সে ক্ষমা করবে না, মানুষ তো ভুল করে, এর চেয়ে বড় ভুলও মানুষ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মানশান বাড়ানোর জন্য সূরা নূরে আয়াত নাজিল করলেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যেন এই মর্মে শপথ না করে যে তারা তাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করবে না, তারা যেন ক্ষমা করে দেয়, তারা যেন ক্ষমা করে দেয়। তোমরা কি এটা চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ? এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, আবু বকর আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন, আপনি মিস্তাহকে ক্ষমা করে দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তাহকে ডেকে এনে বললেন, মিস্তাহ আমি শুধু তোকে ক্ষমাই করলাম না, বরং তোকে আগে যেরকম পৃষ্ঠপোষকতা করতাম এখন আরও পৃষ্ঠপোষকতা বাড়িয়ে দিচ্ছে, এই জন্য যে তোকে ক্ষমা করলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন। তাহলে এমন ঘটনা সেটিকে ক্ষমা করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেখানে হস্তক্ষেপ করলেন যে তাকেও তুমি ক্ষমা করে দাও। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, অতএব ক্ষমার মধ্যেই মানে অনেক কল্যাণ, ক্ষমা অনেক মহৎ গুণ। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন ঘেটে আমি বলছি এর চতুর্থটি পাইনি, 3টি বিষয় এমন পেয়েছি যার প্রতিদান আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানেন না, ফেরেশতারাও জানে না। একটা হলো সিয়াম, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। আরেকটা হলো সবর, ধৈর্য, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে বেহিসাব প্রতিদান দেবেন। আর 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো মানুষকে ক্ষমা করা। দলিল সূরা শুরার আয়াত ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দিবে, তার সাথে সম্পর্ক ভালো করে নেবে, তার প্রতিদান আল্লাহর উপর বর্তায়। আল্লাহু আকবার। অতএব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা কোনো কারণে কারোর সাথে যদি মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়, তাহলে অল্পতেই যেন আমরা তাকে ক্ষমা করব না এরকম কসম না করি, অথবা তার উপর আমরা যেন লানত অভিসম্পাত এগুলো যেন আমরা না করি। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মাঝে যেই সম্পর্ক চিত্রিত করেছেন সেটা হলো মুমিনরা একজন আরেকজনের প্রতি ইহসান করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অন্য আয়াতে বললেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান,
অর্থাৎ তুমি যদি মানুষের প্রতি দয়াপরবশ হও, কল্যাণ করো, এহসান করো, অনুগ্রহ করো, একটু এক্সট্রা অতিরিক্ত মানুষকে কিছু দাও, একজন খারাপ করেছে তার পৃষ্ঠে ভালো যদি করো, তাহলে কি হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তাহলে ইহসানের পুরস্কার হিসাবে ইহসানই মিলবে। অর্থাৎ দুনিয়াতে তুমি আল্লাহর পরিবারের কোনো সদস্যের প্রতি ইহসান করলা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি ইহসান করবে। সর্বোপরি আমরা যেন ভুলে না যাই, আমরা মুমিনরা একই পরিবার। আমার পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, পায়ের মধ্যে কাদা লেগেছে, পায়ের মধ্যে ধরুন মানে দুর্গন্ধযুক্ত জিনিস লেগে গিয়েছে, রাগ করে পাটাকে কেটে ফেলে দেব, নাকি পাটাকে ধুয়ে পরিষ্কার করে সাবান লাগিয়ে, প্রয়োজনে এইভাবে ধোয়া হচ্ছে না হাত লাগাবো সেখানে, তাকে কিন্তু কেটে ফেলে দেওয়া যাবে না, তাকে কিন্তু মানে দূরে সরিয়ে দেওয়া যাবে না। তাকে কি করতে হবে? ওই যে উদাহরণ আমি দিলাম যে পায়ের মধ্যে যদি ময়লা লাগে তাহলে সেই ধুয়ে মুছে আমরা সাফ করি। তাহলে সমাজের যেই ব্যক্তি আমাদের জন্য এরকম, যার কারণে সে লাআনতের উপযুক্ত হয়, তাই বলে কি তাকে লাআনত করা যাবে? মনে রাখতে হবে, লাআনত করা এটা মুমিনের গুণ নয়। আর যারা নাকি সিদ্দিক, যারা নাকি দিনদার, মুত্তাকি, পরহেজগার, লাআনত করা, অভিশাপ করা, গালমন্দ করা, তার উপর গজব পড়ুক, এটি কিন্তু তাদের মানের শানের সাথে এটি খাপ খায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, লাআনুল মুমিনি কা কাতলিহি, তুমি কারো উপর যদি লাআনত করো তুমি যেন তাকে হত্যা করে দিলা। তাহলে আপনাকে বললেই, ধরুন আপনাকে আমি একটা ছুরি দিলাম, একজনকে হত্যা করেন, পারবেন? পারবেন না। কিন্তু যে একজনকে আপনি লাআনত করলেন, তাহলে আপনি যেন তাকে কি করে দিলেন? হত্যা করে দিলেন। লাআনত মানে আল্লাহর রহমত থেকে তাকে দূরে সরিয়ে দিলেন। অতএব এই ধরনের দোয়াগুলো যেন আমরা, লাআনতের দোয়া যেন আমরা না করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মনে রাখতে হবে লাআনত খুব জঘন্য বিষয়। এটা এমন জঘন্য যে কোনো ব্যক্তি যখন লাআনত করে তখন এই লাআনতটা ঘোরাফেরা করতে থাকে। আকাশের কোনো দরজা যখন খোলা পায় না, এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে ইরশাদ করে তিনি বলছেন, ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন, কেউ যদি কোনো ব্যক্তিকে লাআনত করে, সাইদাতিল লাআনাতু ইলাস সামা, সেই লাআনতটা আকাশে উঠে যায়, ফাতুগলাকু আবওয়াবুস সামাই দুনাহা, আকাশের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, সুম্মা তাহবিতু ইলাল আরদ, এরপরে লাআনতটা জমিনে এসে ঘোরাফেরা করে। জমিনের সকল দরজা যখন বন্ধ করে দেওয়া হয়, সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে সেই লাআনতটা ঘুরতে থাকে। ফাইদা লাম তাজিদ মাসাগান রাজাআত ইলাল্লাযী লুইনা, যখন কোথাও জায়গা পায় না তখন যাকে লাআনত করা হয়েছে তখন তার কাছে যায়। ফাইজা কানা আহলান লিজালিক, সত্যি সে যদি লাআনতের উপযুক্ত হয়ে যায় তাহলে তো তার কাছে গেল। ওয়া ইল্লা রাজাআত ইলা কাইলিহা, নতুবা এই লাআনতটা তার কাছে ঘুরে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মানে চিন্তা কি করেছি যে আমি যে লাআনত করলাম, এই লাআনতটা না জানি ঘুরে আমার উপর চলে আসে। আকাশ এটি গ্রহণ করবে না, জমিন এটি গ্রহণ করবে না, যার জন্য লাআনত করা হলো। সে যদি লাআনতের, সত্যি লাআনতের যোগ্য না হয়, এর চেয়ে নিচের তো হতে পারে, যৎসমানের কারণে লাআনত করে ফেললেন, তাহলে সেটি তো তার উপরে প্রয়োগ হবে না, প্রয়োগ হবে যে লাআনত করলো তার উপরে। অতএব সেই ব্যাপারে আমরা যেন সাবধান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করুন। মনে রাখতে হবে লাআনত করা এটা একটা নিন্দনীয় গুণ, এটা মুমিনের গুণ হইতে পারে না। আর লাআনত যে করবে এটার কারণে কিয়ামতের দিন তার মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মধ্যে যারা নাকি নেককার, মুত্তাকি, পরহেজগার, সিদ্দিকিন, তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন, তারা সুপারিশ করে গুনাহগারদেরকে জান্নাতে নিতে পারবে। কিন্তু কেউ যদি লাআনত করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুপারিশ করার এই রাইট আর দিবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, লা ইয়াকুনুল লাআনুনা শুফাআ ওয়ালা শুহাদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা লাআনতকারী তারা সুপারিশ করতে পারবে না, তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। অতএব আমাদের উচিত যে ঠুনকো অজুহাতেই, যৎসামান্য কারণে আমরা যেন কথায় কথায় যেন লাআনত না করি। আর মনে রাখতে হবে লাআনাতুল একেবারে সর্বশেষ দরজায় বদদুয়া, এটি করা উচিত হবে না। আরেকটা বিষয়, এটি আমাদের খুব খেয়াল করা দরকার, দোয়া, আমরা যে দোয়া করি এটা সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার। অতএব সেটি কল্যাণকর কাজেই ব্যবহার করা দরকার, এটিকে মিসইউজ যেন আমরা না করি। যেমন ধরুন ছুরি, দা, এটিকে আপনি প্রয়োজনে কাটাকাটির কাজে ব্যবহার করেন, হাত কাটার কাজে, মানুষ খুন করার কাজে এটি যেন ব্যবহার না করি। অতএব দোয়া করবো আল্লাহ তাকে হেদায়েত করুক, আল্লাহ তার কল্যাণ করুক, আল্লাহ তার ভালো করুন, আল্লাহ তাকে উন্নতি দান করুন, আল্লাহ তার চরিত্র ভালো করে দেন, এই ধরনের দোয়া হতে পারে। বদদোয়া করা মানে হলো আমার দোয়াটা যেন আমি মিসইউজ করলাম। অতএব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সমাজে যারা খারাপ শ্রেণীর অথবা দুষ্ট শ্রেণীর অথবা যার সাথে আমার
বৈরিতা রয়েছে, যার সাথে আমার দূরত্ব হয়েছে, যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমার উপর জুলুম করেছে, এই ধরনের লোকের সাথে আমরা কীরকম আচরণ করব। আমি এই ক্ষেত্রে আপনাদের জন্য 4-5টা গাইডলাইন উল্লেখ করছি। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে তার জন্য হেদায়েতের দোয়া করতে বলেছেন। এবং নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন নিআম। আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত করেন, এটা তোমাদের জন্য দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ ইউর লাইফ, জীবনের একটা বড় ধরনের প্রাপ্তি। সেই জন্য কী বলতে হবে? হাদাক আল্লাহ, আল্লাহ হাদিক, আল্লাহ আপনার হেদায়েত করুন। হ্যাঁ, আল্লাহ আপনাকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আপনি ভুল বুঝেছেন, আল্লাহ আপনাকে সঠিকটা বুঝিয়ে দিন। হ্যাঁ, এইভাবে তো কথা বলা যেতে পারে, তার জন্য এই দোয়াটা করা যেতে। অথবা আসলাহাক আল্লাহ, আল্লাহ আপনার সংশোধন করে দেন। হ্যাঁ, আপনি যেই পাপের পথে হাঁটছেন, আল্লাহ সেটি আপনাকে করুন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা উত্তম পন্থায় প্রতিরোধ করবে, তাহলে তোমাদের এবং যাদের মাঝখানে শত্রুতা রয়েছে সেটি বন্ধুত্বে রূপান্তরিত হবে। অতএব সম্মানিত ভাই বোনেরা, আমাদের উচিত হবে কেউ যদি আমার সাথে কোনো অন্যায় করে থাকে, পারলে মানে ভালোভাবে প্রতিরোধ করা, আর যদি সেই প্রতিরোধ করতে না পারি তাহলে তাকে ক্ষমা করে দেওয়া, অথবা তার জন্য হেদায়েতের দোয়া করা, তার জন্য সংশোধনের দোয়া করা। আমরা অবশ্যই লাআনতের দোয়া করব না। আর যদি লাআনত করতে হয়, নবীজি কিছু লাআনত করেছেন, সেগুলো হলো এরকম, যারা এরকম পাপ করে, যারা এই কাজ করে তাদের উপর লাআনত, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, যারা দ্রব্যের মূল্য বাড়ায় দেয়, তাদের উপর লাআনত। এটা ঠিক আছে, কিন্তু একজন মানুষকে আবু বকরের উপরে অথবা আব্দুর রহমানের উপরে, অথবা এইভাবে কোনো নির্দিষ্ট দোয়া, অথবা কোনো জন্তুর উপরে, এক মহিলা এক জন্তুর উপরে লাআনত করেছিল, নবীজি তাকে ধমক দিয়েছিলেন। অতএব আসুন আমরা কারোর জন্য বদদোয়া করব না, কাউকে লাআনত করব না, কারো উপর আল্লাহর গজব পড়ুক এই ধরনের কামনাগুলো আমরা করব না। মানুষের জন্য হেদায়েত কামনা করব, মানুষের জন্য কল্যাণকামী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের কল্যাণের জন্যই পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দরসে হাদিস থেকে উপকৃত হয়ে নিজেদের জীবনটাকে আরও সমৃদ্ধ করার, নেক আমলের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে দুজাহানে, দুনিয়াতে আত্মতৃপ্তি, শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে